যদি কোরআনে হাফেজ হয় তাহলে আমার অন্তর থেকে আমি তাদেরকেও ভালোবাসি। কোরআনে হাফেজ বা মাওলানা যদি হয় মানে আমার হৃদয়ের অন্তর থেকে তাদেরকে ভালোবাসি, যে আমি তাদেরকে ফ্রিতে আমি টানবো। নিজে প্রতিবন্ধী হয়ে রিক্সা চালালেও পবিত্র কোরআনের হাফেজ ও এতিম শিশুদের জন্য করেছে ফ্রি যাতায়াতের ব্যবস্থা। অর্থাৎ তার রিক্সায় কোনো কোরআনের হাফেজ কিংবা এতিম শিশু উঠলে তাদের ভাড়া টাকা নেন না মনির নামে এই যুবক। যতদিন বেঁচে থাকবেন ততদিন কোরআনের হাফেজ ও এতিম শিশুদের জন্য তার এই ভালোবাসা অব্যাহত রাখবেন। রিক্সা চালক হয়েও এমন উদ্যোগ নেয় সর্বমহলে প্রশংসায় ভাসছেন প্রতিবন্ধী এই যুবক। মনিরের কামনা, পবিত্র কোরআনের হাফেজ ও এতিমদের উপকার করলে সৃষ্টিকর্তা তাকে একদিন সুস্থ করে দিবেন। কতদিন পর্যন্ত আপনি এই কোরআনের হাফেজ এবং এতিমদের ফ্রিতে ভাড়া টানতে চান? দেখেন, আমার এই গাড়ি যতদিন আমি চালামো ততদিন ইনশাল্লাহ আমার নিয়ত আছে যে আমি ফ্রিতে আমি টানবো, এবং কি যদি আমি পরবর্তীতে আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে তারপরেও আমি আলাদাভাবে অন্য একটা করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমার তৌফিক দেয়। তো আমি গাড়িটা চালাই মূলত ভাড়া, বুঝছেন, মানে আমি এই যে আমার গাড়ির সমস্যা আর মাথায় সমস্যা, আমি কিন্তু আপনাদের মতো সচল মানুষ না, আমি কিন্তু অচল মানুষ একজন। তাই একদিন আমার মন থেকে আমি একটা নিলাম যে দেখি আমি জন গরিব মানুষ, আমি দিন আনি দিন খাই, মানে আমিও দেখি যদি আমার মতো এরকম কোনো অসহায় মানুষ ভাই যে যদি বলে যে টাকা পয়সা নেয় বা দেখি অসহায় সে যাইতে পারে না কোথাও, আমি তারে মনে করেন আমার ফ্রিতে আমি তারে নিয়ে দেই, বা যদি তার যদি টাকা পয়সাও যদি যদ্দূরেই পারি আমি তারে ওদূরে দেই, এবং কি যদি কোরআনে হাফেজ হয় তাহলে আমার অন্তর থেকে আমি তাদেরকেও ভালোবাসি। কোরআনে হাফেজ বা মাওলানা যদি হয় মানে আমার হৃদয়ের অন্তর থেকে তাদেরকে ভালোবাসি, যে আমি তাদেরকে ফ্রিতে আমি টানবো। যদি আমার আল্লাহ পাক যদি আমার যদি শরীরটা আমার সুস্থ করে দেয়, যদি আল্লাহর কাছে একটা দাবি আমার। এই যে কোরআনের হাফেজ এবং এতিমদের আপনি ফ্রি টানতে চান, মানে এই চিন্তা ভাবনাটা কেন আসলো? দেখেন, আমি কিন্তু একজন গরিব মানুষই, আমি গরিব, এবং কি আমি একদিন হঠাৎ করে মানে আমার মাথার ভিতরে আসলো যে আমি যখন সবাই তো গাড়ি চালায়, মানে আমি দেখি আমি রাস্তাঘাটে চলি কত মানুষ দেখি অসহায় এতিম মানুষ, বা আমার মতো অনেক প্রতিবন্ধী রাস্তার মধ্যে দেখা যায় অনেক সময় তার কাছে ভাড়া নাই, যাইতে পারে না। কিন্তু এই কারণে আমি এদেরকে আমি একটা পদক্ষেপ নিলাম যে আমার অনেক জায়গায় রাস্তায় মেন রাস্তায় যখন আমি চালাইতে পারি, অনেক অসহায় মানুষ আছে যাইতে পারে না, আমি তাদেরকে চেষ্টা করবো যে আমার যদি আল্লাহ আমার এই দেয় যতদূর আমি যতদিন বাইসে থাকি যে আমি তাদেরকে ওই জায়গাটার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। এটা যদি আমার আল্লাহ পাক যদি আমার যদি সুস্থ রাখে, আর আমি যদি যতদিন আমি বাঁচিয়ে আছি ততদিন আমার মন থেকে, কারণ আমার মা বাপ আমার কেউ নাই, আমি ধরতে গেলে একটা এতিমি, আমার ফ্যামিলি আমি মনে করি ভাড়া গাড়িটা চালাই চলি। তবে যে জিনিসপত্রের যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ যে দামের তারপরেও ভাই অনেক কষ্ট হয়ে যায় ভাই, এই সারাদিন গাড়ি চালাইয়া ভাই মনে করেন ফ্যামিলি চালাইতে ভাই, এখন যে অবস্থা বাজারে গেলে মনে করেন দিন আনে দিন খাই, তারপরে ভাই যা কাম করি বউ মনে করেন আপনার টাকা পাঠাইলে অনেক চিল্লাচিল্লি করে ভাই, একটা মাত্র খালি মেয়ে খালি বাড়িতে 8 মেয়েটার, কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। এখন যা কাম করি এই যে গাড়ি জমা দেওয়া লাগে 420 টাকা দিয়া ভাই অনেক মানে হিবিজিবি খাই লাইতেছি সংসার চালাইতে। আমি তো ভাই মানুষের কাছে হাত পাততেছি না, বা ভিক্ষা আমি তো মনে করেন ভিক্ষা করলেও পারতাম, কিন্তু আমি চিন্তা করলাম যে না, আমি যদি ভিক্ষা করি মানুষের কাছে এটা আমার লাগে, তা আমি একটা রিক্সা চালাইয়া আমি খামু, আমার সংসারটাও চলবো। আমি এই কারণে আজকে 2 বছর ধরে আমার ভাই বললেছিল কি যে তুই ঢাকায় পর গাড়ি চালা, তো এই 2 বছর ধরে মনে করেন আমি এই গাড়িটা চালাইতেছি। আপনার মতো তো অনেকেই তো এরকম রাস্তায় ভিক্ষা করছেন শারীরিক সমস্যা নিয়ে, তো তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি ভাই তাদের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে ভাই আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ যে ভাই মানুষের কাছে হাত পাইতেন না, নিজে চেষ্টা করেন, নিজের মেধাটা কাজে লাগান, নিজে একটু চেষ্টা করলে হয়তো ভাই কর্ম করে খাইতে পারেন। দেখেন আপনার পরিচয়ের মাধ্যমে কারোর মাধ্যমে একটা গাড়ি লইয়া 1 দিন 2 দিন দেখেন, চেষ্টা করে আপনিও চালাইতে পারবেন, আপনিও চালাইয়া ভাই গাড়ি চালাইয়া সংসারটা নিজের খরচটা অন্তত সুন্দর মতো ভাই চলতে পারবেন। এটাই আপনাদের কাছে আপনার মাধ্যমে আমি এদেরকে দাবি জানাই।